হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যারা মিউচুয়াল ফান্ড বা ইটিএফ বা এই টাইপের কোনো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট যারা করেন তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি এই টাইপের ভিডিও এর আগে প্রচুর চ্যানেলে প্রচুর কিছু দেখেছেন, এবং সেটা দেখে আপনি হয়তো ইনভেস্টমেন্ট অলরেডি শুরু করে দিয়েছেন। বাট আমি যে ইনফরমেশনটা আজকে দেবো বা আমি যে ক্যালকুলেশনসটা আপনাকে দেখাবো এটা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ইম্পর্টেন্ট, এবং আপনি এই ইনফরমেশনটাকে মানে যেটা আমি আপনার সামনে প্রেজেন্ট করব সেটা আপনার ভবিষ্যৎ হতে চলেছে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন। ওকে, তো কিভাবে ইনভেস্টমেন্টটা করা উচিত, এসআইপি মানে নর্মাল এসআইপি যদি করেন আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটাও আমি আপনাকে জানাবো। বাট কি মেথড আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে মেথডটা অ্যাপ্লাই করলে সেই ক্ষতিগ্রস্ততাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই বিষয়টা নিয়েও ডিসকাশন করব। পুরো ক্যালকুলেশনসটা করার জন্য আমাকে একটা বেঞ্চমার্কিং সেট করতে হবে, বা অর্থাৎ আমি অ্যাজামশন করছি বা আমি এই জিনিসটা ভেবে নিচ্ছি যে আপনি টোটাল 12% রিটার্ন এক্সপেক্ট করছেন প্রত্যেক মাসে। তার সাথে আপনি 5,000 টাকা করে এসআইপি করছেন এবং আপনি 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছেন। ওকে, তো এটা যদি সিনারিও হয়, আপনি রেগুলার বেসিস, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জব করেন এবং তারা একটা সিগনিফিক্যান্ট পোর্শন এইভাবে কিন্তু এসআইপিতে অ্যাড করতে থাকেন। তো এই এসআইপিটা থেকে তাদের এক্সপেকটেশন যেটা হয় যে তারা একটা সময় পর গিয়ে, অর্থাৎ 20 বছর 25 বছর পর গিয়ে একটা বিশাল অঙ্কের টাকা পাবেন এবং সেইটা খুব ভালো ইনভেস্টমেন্ট হিসাবে পরিণত হবে, যেটা আমরা বারবার টেলিভিশন অ্যাডে শুনি, মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ। তো তারা সেই জিনিসটাই মনে করেন যে মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ, সুতরাং এই জিনিসটাই হবে। বাট আদতে এই জিনিসটা কিন্তু আপনার সাথে হবে না। কেন হবে না সেই জায়গাটা আমি বলি। আপনি 20 বছর পর গিয়ে যে রিটার্নটা দেখবেন সেই রিটার্নটা হবে আপনার 20 বছর টাইম লাইনের মধ্যে আপনার যে খরচা, সেই খরচাটার মাত্র 50 মাস বা 100 মাসের খরচা, এটাই আপনি কিন্তু পাবেন, এর থেকে বেশি কিন্তু কিছু পাবেন না। আমি কি বলতে চাইলাম সেটা বোঝানোর জন্য আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে গিয়ে অ্যাকচুয়ালি রিটার্ন কি হয়, কিভাবে তৈরি হয় এবং কি জিনিসটা হতে পারে সেই জিনিসটা নিয়ে আমি একটু ডিসকাশনটা করছি। তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, আমি মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ .comটা ওপেন করেছি এবং সেখানে ডিফল্ট যে এসআইপি ক্যালকুলেটরটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5,000 টাকা করে মান্থলি যদি আপনি এসআইপি দেন, 12% আমি যদি এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করি এবং 20 বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করি, তাহলে আমার ইনভেস্টমেন্টের পরিমাণ দাঁড়াবে 12 লাখ টাকা এবং আমি যে টাকাটা পাবো সেটা হচ্ছে মোটামুটি 50 লাখ টাকার মতোই, আমি ধরে নিচ্ছি এটা 50 লাখ টাকা। এরপরে এই টাকাটা থেকে আপনার ট্যাক্সেস কাটবে এবং মানে গভর্নমেন্টের ট্যাক্সেস কাটবে, তার সাথে হচ্ছে মিউচুয়াল ফান্ড যে কোম্পানিকে দিয়ে আপনি হ্যান্ডেল করাচ্ছেন তারা কিন্তু তাদের একটা কস্ট আছে, সেই কস্টটাও কিন্তু এখান থেকে কাটবে। তো এই টাকাটার পরিমাণ গিয়ে মোটামুটি দাঁড়াবে 40 লক্ষ টাকা। আপনি ভাবছেন 20 বছরে 3 গুণ রিটার্ন পেলাম, এটা খুব ভালো রিটার্ন, বাট আদতে এটা কিছুই ভালো রিটার্ন নয়। কেন নয় সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব, রাইট? অর্থাৎ আপনি যদি দেখেন, আপনার যদি আজকাল মানে আজকের ডেটে আপনি যদি 5,000 টাকা করে জমা করেন, আজকের ডেটে যে কোনো একটা ফ্যামিলি যদি চলতে হয়, মানে যিনি 5,000 টাকা এসআইপি রাখার ক্ষমতা রাখেন তার ফ্যামিলির যে কস্টিংটা সেটা মোটামুটি 20,000 টাকার মতো, রাইট? তো এই প্রপোর্শনে যদি আমি কল্পনা করি, অর্থাৎ আপনার মান্থলি কস্ট হচ্ছে 20,000 টাকা, আপনি রাখছেন 5,000 টাকা করে, আমি ধরে নিচ্ছি আপনার ইনকাম হচ্ছে 30,000 টাকা বা এরকম কাছাকাছি কিছু একটা। জাস্ট আমি এটা একটা বেঞ্চমার্কিং নিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের ইনকাম হিসাবে এই পুরো জিনিসটাকে বিচার করবেন। আর যদি সেটা না করতে পারেন আমাকে এই ভিডিওর ডেসক্রিপশনে, এই ভিডিওর কমেন্টে গিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে আপনার মতো করে পুরো জিনিসটা হয়তো এক্সপ্লেন করে দিতে পারবো। তো মনে করুন কারোর ইনকাম হচ্ছে 30,000 টাকা, 20,000 টাকা তিনি কস্ট রাখেন, 5,000 টাকা করে এসআইপিতে রাখছেন। তো আজকের ডেটে তার কস্ট হচ্ছে কিন্তু 20,000 টাকা, রাইট? তিনি 5,000 টাকা করে রাখছেন, তিনি ভাবছেন কি 20 বছর পর গিয়ে আমি 50 লাখ টাকা পাবো। প্রথম কথা, 50 লাখ হবে না, 40 লাখের মতো হবে। তার কারণ হচ্ছে ওই কস্টিং পার্টগুলো চলে আসবে। যাই হোক, ঠিক আছে, আমি সেই ব্যাপারটাকেও ছেড়ে দিলাম। এরপরে দেখুন যেটা দাঁড়াবে, আজ থেকে 20 বছর আগে আপনি যে
লাইফস্টাইলটা লিড করছেন, সেই লাইফস্টাইলটা লিড করার জন্য যে টাকাটা পড়তো সেটা হচ্ছে 2000 টাকা। ওকে, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি যা মান্থলি কস্ট পড়ে, প্রত্যেক 20 বছরে আমাদের যে মান্থলি কস্ট সেটা কিন্তু 10 গুণ বাড়ে। অর্থাৎ আজকের ডেটে আপনার যদি খরচা হয় মাত্র 20,000 টাকা, আজ থেকে 20 বছর পর সেই খরচাটা গিয়ে কিন্তু দাঁড়াবে মোটামুটি কিছু না হলেও 10 গুণ তো বাড়বেই। সুতরাং আপনি আন্দাজ করুন যে বিষয়টা কোথায় যাচ্ছে, মোটামুটি 2 লাখ টাকা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াবে 20 বছর পরের খরচা। কারণ আপনি যদি দেখেন আজ থেকে 20 বছর আগে মান্থলি কস্টিং এরকমই ছিল। তো যদি 2 লাখ টাকার মতো কস্টিং গিয়ে দাঁড়ায়, ঠিক আছে, মান্থলি কস্টিং, তাহলে আপনি অ্যাকচুয়ালি কী রিটার্নটা পেলেন? আপনি মাত্র 2 বছর বা 3 বছর সংসার চালানোর একটা যে খরচা, সেই খরচাটাই আপনি কিন্তু এইখান থেকে পাচ্ছেন, তার থেকে বেশি কিন্তু কিচ্ছু পাচ্ছেন না। তো আপনি 20 বছর ধরে জমালেন হচ্ছে আগামী 20 মাস বা আগামী 30 মাস যে আপনার খরচাটা আছে সেই খরচাটাকেই কিন্তু আপনি এখানে জমাতে পারলেন, তার থেকে কিন্তু বেশি কিন্তু কিছু একটা করতে পারলেন না যদি আপনি এই নর্মাল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের থ্রুতে যান এবং আপনি যদি আপনার নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিংটা এইখান থেকে করার চেষ্টা করেন, তাহলে এই সিচুয়েশনটাই দাঁড়াবে। তো এটা হচ্ছে প্রবলেম, এবং এই প্রবলেমটা কন্টিনিউয়াসলি আপনি ফেস করতে থাকবেন যদি আপনি এইভাবে এসআইপিতে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন। তো এটার সলিউশন কি আছে সেটা যদি বলতে হয়, তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আপনি মান্থলি ইনভেস্টমেন্ট যেটা রাখছেন তার সাথে প্রত্যেক ইয়ার আপনাকে অ্যানুয়াল একটা স্টেপ আপ করতে হবে। অর্থাৎ যদি এবছর আপনি 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন, সামনের বছর এটাকে 5,500 করতে হবে, তারপরের বছর এটা 6,050 টাকা করতে হবে, মানে 5,500-র ওপর আবার 10% চাপবে। তো এইভাবে যদি আপনি ইনভেস্টমেন্টটা করেন তাহলে কিন্তু আপনার রিটার্নটা হয়ে যাবে ডাবল। অর্থাৎ প্রত্যেক 10% করে যদি আপনি বাড়ান তাহলে আপনার 20 বছর টাইম পিরিয়ডে আপনি কিন্তু ডাবল রিটার্ন পাবেন। এবং যেটা আপনি দেখছিলেন যে 20 মাসের টাকা হয়তো আপনি গেইন করছিলেন, তার জায়গায় আপনি 50 মাসের বা 40 মাসের একটা টাকা কিন্তু সেইখানে গেইন করতে পারবেন। অর্থাৎ আপনার রিটার্নটা কিন্তু ডাবল করে দেওয়া সম্ভব যদি আপনি অ্যানুয়াল স্টেপ আপটা মেনটেন করেন। তো এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সত্যতা। আপনাকে যে জিনিসটা শো করা হয় বস্তুত কিন্তু সেই জিনিসটা আগামীতে ঘটবে না। এখন আপনি যদি এখানে গিয়ে ইনফ্লেশন ক্যালকুলেটর দেখেন, ইনফ্লেশন ক্যালকুলেটর মানে হচ্ছে যে এই 7% হারে যদি আপনার বাড়ে, আমি যেটা বলছিলাম, যদি আপনার 20,000 টাকার মতো কস্টিং হয়, মানে মান্থলি এক্সপেন্স যদি আপনার এখন 20,000 টাকার মতো হয়, সরি আমি এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, জাস্ট এ মিনিট, 20,000 যদি আপনার কস্ট হয়, তাহলে দেখুন এটাকে যদি আমি 20 বছর করে দিই, 7% করে অ্যাডজাস্টমেন্ট অ্যানুয়াল ইনফ্লেশন যদি আমি ক্যালকুলেট করি, তাহলে দেখুন আপনার যে মান্থলি কস্টটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে 77,000 টাকা, যেটা আমি 2 লাখ টাকা ক্যালকুলেট করেছিলাম। আমি 2 লাখ টাকা কেন ক্যালকুলেট করেছিলাম সেটা বলি, কারণ আমি এটা দেখেছি হিস্টোরিক্যালি প্রত্যেক 20 বছরে যে মান্থলি খরচাটা থাকে কোনো একটা ফ্যামিলির, সেটা কিন্তু 10 গুণ করে বাড়ে। কিভাবে বাড়ে? তার কারণ হচ্ছে 20 বছর আগের লাইফস্টাইল আর আজকের লাইফস্টাইলটা কিন্তু সেম নয়। আমি যদি আজকের ডেটে 20,000 টাকায় সংসার চালাতে পারি, আমি যদি সেম লাইফস্টাইলটা মেনটেন করতে চাইতাম 20 বছর আগে, তাহলে কিন্তু সেটা 2,000 টাকাই হতো, রাইট? তার সাথে আরও অনেকগুলো জিনিস আমি সেই সময় পেতাম না। সেটা হচ্ছে যেমন এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসি রয়েছে, 20 বছর আগে কিন্তু সেই লাইফস্টাইলে এসিটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে থাকতো না। 20 বছর আগে প্রত্যেকটা বাড়িতে ফ্রিজও থাকতো না। 20 বছর আগে আপনার হাতে মোবাইল ফোনও থাকতো না। মোবাইলের এই যে আপনার ডেটা বা এই যে এর কস্ট, মানে ইন্টারনেটের কস্ট ইত্যাদি ইত্যাদি, এই কস্টগুলো কিন্তু ইনক্লুড হচ্ছে। সুতরাং লাইফস্টাইল ইমপ্রুভমেন্টের সাথে সাথে আপনার কস্টিং কিন্তু বাড়ছে, যেটা কিন্তু আপনার এই ইনফ্লেশনের মধ্যে নেই। ইনফ্লেশন রেটটা হচ্ছে সেই রেটটা যেটা হচ্ছে আপনার এক্সিস্টিং লাইফস্টাইলের প্রত্যেকটা জিনিসের কস্টকে আমি 7% করে বাড়াচ্ছি, কিন্তু যে অ্যাডিশনগুলো হচ্ছে সেই অ্যাডিশনগুলো কিন্তু আমি বাড়াচ্ছি না। অ্যাডিশন বলতে এখন যদি মনে করুন এই যে মোবাইল ফোনের যে খরচাটা, সেটা একটা অ্যাডিশন।
আপনি যদি 2 হুইলার থেকে 4 হুইলারে নিজেকে কনভার্ট করেন আজ থেকে 20 বছর পর, সেখানে একটা অ্যাডিশন হবে খরচার, তার মেনটেনেন্স আছে, তার ইন্স্যুরেন্স আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র। সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে যদি আপনি করতে চান তখন কিন্তু আপনার ফিউচার কস্টটা যাবে অনেক বেড়ে। সুতরাং এটা কখনোই ভাববেন না যে আপনি যে টাকাটা জমাচ্ছেন সেই রেটে যদি আপনি জমাতে থাকেন একটা দীর্ঘ সময়, তাহলে কিন্তু আপনার মানে লাইফটা খুব সুরক্ষিত হয়ে যাবে। সেটা কিন্তু কখনোই হবে না। সেটাকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে আপনাকে ওই ইনভেস্টমেন্টেও কিন্তু একটা স্টেপ আপ করতে হবে। এই স্টেপ আপের ব্যাপারটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকেই করতে চান না আর্লি স্টেজ থেকে। বাট আর্লি স্টেজ থেকে যদি আপনি স্টেপ আপের ফান্ডাটাকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ইন ফিউচার গিয়ে আপনি গিয়ে দেখবেন যে আপনার যে কস্ট আছে এবং কস্টের সাথে সাথে আপনি যে রিটার্নটা পাচ্ছেন সেই রিটার্নটা কিন্তু একটা প্রপোর্শনেট অ্যামাউন্ট হতে হবে। আমরা যখন ইনভেস্টমেন্ট করার কথা ভাবি আমরা শুধু সেই 10 বছর 20 বছর বা 30 বছর পরে অনলি রিটার্নের অ্যামাউন্টটা দেখে খুশি হয়ে যায়, বাট সেটা কিন্তু খুশি হওয়ার মতো কোনো ব্যাপারই না। আপনি আপনার আজকের ডেটের কস্টকে 10 দিয়ে গুণ করবেন। যদি আপনি 20 বছর পরের রিটার্নটাকে দেখতে চান, আপনি আপনার কস্টটাকে 10 দিয়ে গুণ করবেন, সেটা হবে তৎকালীন সময়ের কস্ট, এবং সেই কস্টটাকে ভাগ করবেন হচ্ছে, সেই কস্টটা দিয়ে ভাগ করবেন হচ্ছে যে রিটার্নটা আপনার তৈরি হচ্ছে। তাহলে আপনি বুঝতে পারবেন ওই সময় গিয়ে আপনার কাছে কত বছরের সংসার চালানো সারপ্লাস অ্যামাউন্টটা থাকবে। এর থেকে বেশি কিন্তু কিছু আপনি করতে পারছেন না এই মাত্র 12% ইন্টারেস্ট রেটে 5,000 টাকার ইনভেস্টমেন্ট করে। বাট যদি আপনি স্টেপ আপ অ্যাপ্লাই করেন এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায় কিছু হাই রিস্ক এবং বিগ রিওয়ার্ডের জায়গায় আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, সেই সমস্ত জিনিসগুলো যদি আপনি করেন, আপনাকে কিছু ট্রেডিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে হবে, সেই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি যে জিনিসটা এক্সপেক্ট করছেন সেই এক্সপেকটেশনটা আপনার কিন্তু ফুলফিল হবে না। সুতরাং যতই আমরা বলি না কেন মিউচুয়াল ফান্ড সাহিয়ে, অ্যাকচুয়ালি কিন্তু মিউচুয়াল ফান্ড সাহিয়ে নয়, ঠিক আছে? সেটা যদি করতে হয় তাহলে আপনাকে কিন্তু এই প্রত্যেকটা জিনিসকেও অ্যাপ্লাই করতে হবে মিউচুয়াল ফান্ডের সাথে সাথেও। কিছু হাই রিওয়ার্ডের এবং হাই রিস্কি মানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই ইনস্ট্রুমেন্টেও কিন্তু আপনাকে পয়সা ইনভেস্ট করতে হবে, সামান্য পরিমাণ হলেও। আমি বলছি না যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে বা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট রাখতে হবে। সুতরাং সেই কারণেই আমি যে কথাটা বারবার বলতে চাইছি যে আপনারা শুধুমাত্র মিউচুয়াল ফান্ড করবেন না, মিউচুয়াল ফান্ডকে একটা পোর্শন হিসাবে দেখুন এবং তার সাথে সাথে ইনভেস্টমেন্টের আরও যে সমস্ত প্রসেসগুলো আছে, ফর এক্সাম্পল কিছু ট্রেডিং, কিছু স্টকে ইনভেস্টমেন্ট, কিছু স্টক ট্রেডিং ইত্যাদি জিনিসগুলোও কিন্তু শেখার চেষ্টা করুন। যদি সেটা আপনি করতে পারেন তাহলেই গিয়ে দেখবেন যে একটা টাইম পর গিয়ে আপনার কিন্তু সেই লাভটা হচ্ছে বা সেই জিনিসটা হচ্ছে। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম যে মিউচুয়াল ফান্ড বা ইটিএফ ইনভেস্টমেন্ট করে আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা কতদূর রিয়েলিস্টিক এবং কতদূর রিয়েলিস্টিক না। ঠিক আছে, তো এবারে আপনি আপনার ব্যাক ক্যালকুলেশন করুন, আপনার ইনভেস্টমেন্টগুলোকে নিয়ে একটু চিন্তাভাবনা করুন এবং 20 বছর পর আপনি কোন জায়গায় থাকতে পারবেন বা কোন জায়গায় থাকতে চান সেটাকে নিয়েও একটু চিন্তাভাবনা করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।